আবু জাহেল নবীকে কম দেখে নাই, কথা কয় না। আবু জাহেল আমার হাবিবকে কম দেখে নাই, কিন্তু ঈমান আনা নসিব হয় নাই। আর সালমান ফার্সি 1 সেকেন্ড, কয় সেকেন্ড, সেই ইরান থেকে সত্য ধর্ম খুঁজতে 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 নবীজির কদম মোবারকে আসছে। শেষ মুর্শিদ, অনেকগুলা মুর্শিদ তিনি পীর চেঞ্জ করছে, শেষ পীরের কাছে বলল, বাজান আসলে আমি সত্য ধর্ম কিভাবে পাবো? কয় একজন নবীর শুভাগমন হয়েছে, ঈদে মিলাদুন্নবী হয়েছে আরবে, মক্কায়, বাক্কায়। কয় কি করতে হবে? কয় যায়া একটা, খালি বেশি লাগবো না, হ্যাঁ চিনতে। কয় কি লাগবো? বহুত খুঁজছি, চিনতারি না, চিনতো কয়েক বছর গেছে গা। কয় হ্যাঁ চিনতে কয়েক সেকেন্ড লাগবো। কিন্তু আবু জাহেল 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন আর 1 মাস 2 মাস আর 5 বছর 10 বছর না, অনেক বছর দেখছে। কিন্তু নবীনগরের ছেলে যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে, কথা কয় না। অথচ সালমান ফার্সি ইরান থেকে আসছে, কইছে উনি যদি নবী হয় না তাইলে উনি সৎকা খাবে না। কই তাই নাকি? সালমান ফার্সি তাই নাকি? হ্যাঁ, উনি সৎকা খাবে না। যদি নবী হয় তাহলে হাদিয়া খাবে, সৎকা ফেরত দিবে। তা সালমান ফার্সি আবার আরেক মুর্শিদের কাছে জানছে, যিনি নবী হবে তার মনের কথা কন লাগবো না, হ্যাঁ এমনি কই তারব। এইটাই তো আমাদের বিশ্বাস। মারহাবা কন। সালমান ফার্সি খুঁজতে 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 আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজির। জায়গা খুদ খুদ মানে লন, টেক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন। প্রথমে সদকা দিছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক গোটায় ফেললেন, বললেন সালমান, সুবহানাল্লাহ কয় না, এখনো পরিচয় হয় নাই নবী, কয় সালমান। আমি গজলের মধ্যে লিখেছি, চিটাগাঙ্গের একটা ছেলে গজলটা আবার ভাইরাল করেছে। সালমান ফার্সি পাগল হইয়া খুঁজে তোমারে নবী, সালমান ফার্সি পাগল হইয়া খুঁজে তোমারে, সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো। হাবসি বেলাল পাগল হইয়া পাইল তোমার, ওই বিলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগল কেন। সালমান নবী রাসূলেরা সদকা খায় না, অর্ধেক মুসলমান হয়ে গেছে। সেকেন্ড কয়টা? 1 সেকেন্ড। নবী চিনতে। আর আবু জাহেল বাটপার অনেক বছর দেখছে, কোনো কাম হইছে না। সালমান এক নজর দেখে কাম হইছে, কারণ সালমান তো ইমানের নজরে দেখছে। আব্বা জানলারে আমার, তুমি কই যাও, কই যাও? লাস্টে কি কিছু আছে? বিরিয়ানি আসলে আপা জান্নারে বিরিয়ানি আছে বলে লাস্টে, আসলে আছে না? না, আমাদের মাহফিলে যেমন হোক তাবারক থাকে, ঠিক না বাজান? আর নিজের পরে টাকা লই আইও, বিটঘরের বাজারে হোটেল আছে, এলি খাইয়া দেওয়া যাইও, কথাটা গেল। আর আমা কইলো মাহফিল যেমন হোক তাবারক একটু থাকবো, ঠিক কি না? এটা নবীজির সুন্নত, সাহাবীদের সুন্নত, ওলিয়া উলিয়াদের সুন্নত। মারহাবা। কেমন সুন্নত, আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি প্রতি বছর বিরিয়ানি পাক বিরিয়ানি ঈদ মিলাদুন্নবী করে। কিন্তু যেই বছর পারল না তিনি, যিনি নবীজির 2 গাছ চুল মোবারক উপহার পেয়েছিলেন,
তিনি 6 মাস প্যারালাইজড। দুরুদ সালাম কেন পড়ি মিয়া? 6 মাস প্যারালাইজড, বিছানার থেকে উঠতে পারে না। একদিন খেয়াল করছে আমি শুধু দুরুদ শরীফ পড়তে থাকব, সালাম শরীফ পড়তে থাকব। পড়তে 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 কানতে 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 ঘুমিয়ে গেলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। অনেকবার দুরূদ শরীফ পড়লেন, শুয়া শুয়া দাঁড়াইতে পারে না, কানতে কানতে ঘুমিয়ে গেলেন। আমার মায়ার নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন দেখার জন্য আসলেন। 6 মাস যিনি বিছানার থেকে উঠতে পারেন না, নবীজি স্বপ্নের মধ্যে দেখা দেওয়ার জন্য আসলো। আয়েশা শরীরের মধ্যে হাত মোবারক বুলায় দিল। বুলায় দেওয়ার সাথে সাথে তিনি স্বপ্নের মধ্যে বুঝতেছেন তিনি সুস্থতা লাভ করতেছেন। মারহাবা কয় না? সুস্থতা লাভ করতেছেন, তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। এই এমত অবস্থায় হঠাৎ করে মনে মনে খেয়াল করলেন আমি মুখে বলবো না, যদি আমার নূরের নবীর 2 গাছ চুল মুবারক আমাকে উপহার দিয়ে যাইতেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন চুল মুবারক থেকে 2টা চুল মুবারক ছেড়ে আব্দুর রহিমের সামনে ছিঁড়ছে, কিন্তু কোন জায়গায় রাখছে এইটা তিনি স্বপ্ন ভাঙ্গার পরে স্ত্রীকে ডাক দিলেন। তিনি 6 মাস দাঁড়াইতে পারে না, আজকে তিনি দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়া বলতেছেন, ও আমার ওলিউল্লাহর আম্মা, শুনে যাও শুনে যাও। কি শোনাবো? কি শোনাবেন? আগে শুনি আপনি কেমনে সুস্থ হলেন। আমার নবী কিন্তু ডাক্তারের ডাক্তার, আমার নবী কিন্তু কবিরাজের কবিরাজ, আমার নূরের নবী কিন্তু বিজ্ঞানীদের বিজ্ঞানী। কেমনে বিজ্ঞানীদের বিজ্ঞানী? আমার মায়ার নবী যখন মাত্র 6 বছর বয়স মোবারক, দিনের বেলা মাহফিলে বলছি কিনা মনে নাই, মাত্র 6 বছর বয়স মোবারক অনেকগুলি বিজ্ঞানী মক্কার জমিনে, সৌদি আরবের জমিনে বিভিন্ন কথাবার্তা বলতেছে। আমার নবীর বয়স মোবারক মাত্র 6, দুনিয়ার জমিনে। নবী বললেন, তোমরা কারা? কয় উই আর বিজ্ঞানী, আমরা বিজ্ঞানীরা। কয় কিসের বিজ্ঞানের কথা কও? কিন্তু আমার কাছেও তো একটা বিজ্ঞানের খবর আছে। বিজ্ঞানীরা চক্ষু বড় করে তাকিয়ে রইলেন। তোমার কাছে কিসের বিজ্ঞানের খবর? কয় পানির নিচে আগুন জ্বলে। পানির নিচে এগুলা কথা, সুবহানাল্লাহ। আজকে 1400 বছর পরে, 1400 বছর পরে আমার নূরের নবীর সেই 6 বছর বয়স মোবারকের কথা প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত হয়ে গেল যে সাগরের নিচে যদি আগুন না জ্বলতো তাইলে সব সাগর এখন মাত্র 100 বছরের কিছু উপরে হবে, প্লেন শুরু হয়েছে। এর আগে তো সব বেচা কিনা ব্যবসা বাণিজ্য জাহাজের মাধ্যমে এক দেশ থেকে আর এক দেশে যাইতো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাগরের পানির নিচে অথই পানির নিচে আগুন জ্বলে, আগুন জ্বলে। আজকে 1400 বছর পরে বিজ্ঞানীরা প্রমাণ পেয়ে গেলেন। আমার নূরের নবীর কয়েক বলতেছেন, বিশ্বের মুসলমান, বিশ্বের মানুষেরা শুনে নাও, শুনে নাও। আমরা মুসলমানদের নবীর উপর ঈমান আনি বা না আনি, কিন্তু নবীজির কথা সেই 6 বছর বয়স মোবারকে বলেছিলেন সাগরের নিচে আগুন জ্বলে। আজকে প্রমাণ হয়ে গেল, যদি সাগরের পানির নিচে আগুন না জ্বলতো তাইলে এই পানিগুলি বরফ হইয়া যাইতো। এক দেশের জাহাজ আর এক দেশে যাইতে পারতো না, ব্যবসা বাণিজ্য হইতো না। মুসলমানদের নূরের নবী সত্যই বলে গেছে। নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী, শুধু বিজ্ঞানীদের বিজ্ঞানী না, ডাক্তারেরও ডাক্তার। আব্বা জানলার এক সাহাবী গেছে, নবী আমার পাতলা পায়খানা। নবী বললেন, মধুর শরবত খাও। কি শরবত? মধুর শরবত খেলে কিন্তু পায়খানা বাড়বো আরো। কথা কয় না? মধুর শরবত খাও। সাহাবীদের আর কোনো কথা নাই, দৌড় মেরে যায়, বাসায় যায় মধু দিয়া শরবত খেলেছে। আগে যেত 4 বার, এখন 8 বার যায়। দৌড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি মধুর শরবত খাইতে বলছেন, কিন্তু বাড়ছে তো, আমার তো আরো বাড়ছে, ঔষধটা চেঞ্জ করবেন কিনা? যদি আমাদের জ্বর হয়, মাথা ব্যথা হয়, ডাক্তার ওষুধ দিছে বিটগড় বাজার থেকে, আপনি ফোন দিলেন, ডাক্তার সাহেব ছেলেটা তো ভালো হলো না, জ্বর ছিল আগে 101, এখন 103 হয়েছে। ডাক্তারকে আগে কি দিয়েছিলাম? না পায় এক্সট্রা, এখন একটা S+ খাওয়ান। কথা হয় না?
ওষুধ চেঞ্জ। আমার নবী কেমন ডাক্তারের ডাক্তার, নবীজি বলতেছেন আবারও মধুর শরবত খাও, ঔষধ চেঞ্জ হবে না। আবার বাড়িতে গেলেন, সাহাবী যে মধুর শরবত বানায় আবার খাইলেন, এখন 13 বার যায়। কয়বার? কেমন কবিরাজের কবিরাজ, কেমন ডাক্তারের ডাক্তার নবী। সাহাবী দৌড়ে আসছে, নবী আমি তো শেষ। কি হয়েছে? আগে যাইতাম 4 বার, এরপরে 8 বার, এখন 13 বার। নবী কেউ ঔষধ চেয়েছে, আবারও মধুর শরবত খাও। আবার বাড়ি গেছে, যে মধুর শরবত খাইছে। এবার কিছু ওষুধ আছে না, 3 দিন আর হয় না, খাইছেন যে আজকে ডাবন দইল হইব, হে ঔষধে কয় খাইছত কা, 3 দিন তোরে বাথরুমে যেতে দিব না। এরকম আছে না? আছে না? আছে। এমন টাইটায় যদি কারো মাথার মধ্যে মারে, মাথা ফাইটা যাওয়ার সম্ভাবনা আছে। মিয়া এমন কিছু ওষুধও কিন্তু আছে, আছে না? আছে। আব্বা জানলারে আমার তৃতীয়বার যখন নবীজি বললেন আবারও মধুর শরবত খাও, কোন নবীর উম্মত আপনি আর আমি? আবার যে তৃতীয়বার মধুর শরবত খাইলেন, আর পায়খানা হয় না। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত বাজান? আরো আশ্চর্য হবেন। আজকে কেন মুসলমানদের এত অবনতি, কেন মুসলমানদের এত বেইজ্জতি, কেন মুসলমানদের এত দুর্গতি? দুর্গতি হওয়ার কারণ হলো মুসলমানদের যেমন ইবাদত নাই, পাশাপাশি প্রিয় নবীর মহব্বতটাও নাই। আগের মুসলমানদের যেমন ছিল আল্লাহর ইবাদত, পাশাপাশি ছিল প্রিয় নবীর মহব্বত, কিন্তু এখন এইটা নাই। যদিও নামাজ পড়ে কিন্তু নবীর ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কথা কয় না। আগে সাহাবীদের সংখ্যা ছিল কম, মুসলমানের সংখ্যা ছিল কম, বিজয় হয়েছে 82টা না 84টা যুদ্ধ, একটা না 2টা এদিক সেদিক, আর সবগুলাই মুসলমানদের বিজয় আল্লাহ দিয়েছে। বেশিরভাগ আমার নূরের নবীর এই ইসলামের বিজয় আল্লাহ দিয়েছে, অথচ মুসলমানের সংখ্যা ছিল কম। বর্তমানে প্রায় 300 কোটি মুসলমান ফিলিস্তিনের ভাই বোন গুলারে শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। ছোট বাবুগুলা, বড় মানুষগুলা বোমার আঘাতে 60 ফুট পর্যন্ত, 60 গজ পর্যন্ত এত বড় শক্তিশালী বোমা উঠে গেছে, আবার মাটিতে ধপাস করে পড়ে গেছে। কত বড় শক্তিশালী বোমা! 300 কোটি মুসলমান। ভারতের দিকে যদি আপনি তাকান, সম্রাট শাহজাহান তাজমহল বানায় গেল, যার ছেলের নাম বাদশাহ আলমগীর, কুমারে তাহায় পড়াইতো এক মৌলবী দিল্লির। কত আদব ছিল রে বাবা! আজকে তো পিটানি নাই। পিটানি যেই দিন থেকে বন্ধ হলো, ওই দিন থেকে ছাত্রছাত্রী বেয়াদব হতে শুরু করলো। আর ভালো কিছু আশা করা যায় না। আবার ইহুদিরা হাতে ধরাই দিছে এইটা, কথা কন না। আমি যদি ইয়ার মধ্যে ঘুমাইয়া যাই, গাড়ির মধ্যে হঠাৎ করে, আমি তো ঘুমাই, গাড়ির মধ্যে ঘুমাইয়া যাই, আবার অনেক সময় ডরে ঘুমাই না, ড্রাইভার কোন দিক থেকে কোন দিকে লইয়া যায়। হ্যাঁ, অনেক সময় দেখে আইল্যান্ডের মধ্যে উঠিয়া গেছে গা, এই অবস্থা। আল্লাহ মারে জায়গাতে খিড়কি। হ্যাঁ, সত্য কথা বললাম। এই জন্য আমি বেশিরভাগই জাগনা থাকি, তা পিছনের দিকে তো তাকাই না। মাঝে মাঝে দেখা গেছে 1 ঘন্টা পরে তাক দিয়ে, কিরে তোরে কি মাহফিলে লেগে আনছি, তুই পিছনে মোবাইল চালাবি? কথা বল। আগে তো কেউ চালায় নাই, টেলিভিশন ছিল না। বাজানদের মনে থাকবে, আমারও মনে আছে, একটা ইউনিয়ন একটা টেলিভিশন দিছিল না সরকার, ইউনিয়ন অফিসের সামনে। সপ্তাহে 1 দিন চালাইতো, আমরা যাই দেখতাম। এরকম ছিল না? এখন এক ঘরে 3-4 টেলিভিশন। কি 3-4 টেলিভিশন? এখন হলো যদি ঘরের মধ্যে 14 জন সদস্য, 14টাই অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কথা হয় না। মায় মার ঘরের মধ্যে, বাপে বাপের ঘরে, ছেলে ছেলের ঘরে, নাতি নাতিনের ঘরে, কথা হয় না। সবাই ব্যস্ত কিসে? মোবাইল নিয়ে। মাশাআল্লাহ, মোবাইল নিয়ে ব্যস্ত। আমি যদি বিদগর আজকে রাত্রে থাকি, যদি বলেন হুজুর আজকে হয়তো এই কথা কইলে হয়তো সবাই ঘুমায় যাবো, যদি না আমি না কইয়া থাকিয়া যাই, আর যদি আমি চেক করি
যে কোন কোন ঘরের যুবক যুবতীরা ঘুমাইতেছে। আমার মনে হয় 100-র মধ্যে 90 জন আমি ফজর আগ পর্যন্ত জাগনা পাবো। খালি আবার পিছনের মধ্যে কি জানি একটা দিয়া লইছে, রে বলে কি পাওয়ার ব্যাংক নাকি কয়, মানে চার্জ যাতে না যায়। হ্যাঁ কথা কয় না কা, চার্জ যাতে না যায় এই জন্য এদের বলে পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক পাশার মধ্যে ঢুকায় রায়, সারা রাত মোবাইল চালায়। মোবাইলে এমন কোনো জিনিস নেই যেটা নাই। তো ছেলে মেয়ে ভালো হবে কেমনে বলেন? আপনারাও ছেলে একজন কইছে, এই যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কথা, 3 বছর আগে এক বাপের একটা ছেলে, হোক ওহাবি হোক সুন্নি, আমাকে হুন্ডা কিনা দিতেই হইব। বাইরে লইছিল তো ছবিটা, এই গত 2 বছর আগে না 3 বছর আগে কোট্টাপাড়া। আরে যেদিন কিনে দিছে একটাই ছেলে, পরের দিন না ওই দিনই কে জানে, পরের দিন যাই পরের দিন বা ওই দিনে 5 লাখ টাকা দিয়ে হুন্ডাটা কিনে দিয়েছে বাপ মা, একটা ছেলে তার আবদার রক্ষা করার জন্য। অথচ ওই দিন বা তার পরের দিনই ছেলেটা হুন্ডা সহ বাসের নিচে, ট্র্যাকের নিচে পড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল। আশা পূরণ আর হলো না। এই আবদার বুঝায় শোনায়া এই সমস্ত আবদারগুলি এই হাই রোডে খাতির করার কোনো সুযোগ আছে? একটা বাস আপনারে বাসাইতে গিয়ে 50 জন প্যাসেঞ্জার মইরা যাইতে পারে। আপনার ছেলেরে বাসাবে কেমনে? সে এমন ভাবে ববো করতেছে, কথা কয় না কা, আমো গাড়ির কাছে আমো ওটা ছোট গাড়ি না, আল্লাহু আকবার। আমি তো চমকে উঠে ড্রাইভার কাকে এগুলাই বলে এগুলা ভাই বারে হুন্ডা চালাবি অসুবিধা নাই, রাস্তাঘাটে এরকম করো না। এমন কোনো দিন নেই হুন্ডার অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় নাই। একটা দিনও পাবেন না আপনি হুন্ডার অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় নাই, আমার মনে হয় একদিনও পাবেন না। কোনো না কোনো এলাকায় 1 জন না 2 জন 5 জন না 10 জন হুন্ডার অ্যাক্সিডেন্টের মানুষ মারা গেছে। তারপরও ছেলে মেয়েগুলা ঠিক হচ্ছে না, আল্লাহ যেন ওদেরকে বুঝ দিয়ে দেয়। আমিন বলেন। আব্বা জানলারে বাবা জানলারে এই কথা বলতে গিয়ে হঠাৎ করে বলে পড়ে, আপনারা তো পাগড়িম গলায় দিয়ে আইস কিরে, হঠাৎ করে কয়েক বছর আগে তোমরা শুনেছিলাম, কয়েক বছর আগে দেখি আমাকে রুমাল যুবকদের গলায়, কথা কয় না কিরে হুজুর গুরুমাল গলাখা। পরে আমি শুনলাম কয় ভারতের বলে কোন নায়ক, আসস কাবেরা, সত্য কথা বললাম কিরে। হ্যাঁ, ম্যাক্সিমাম যুবকের গলায় হুন্ডা চালাইতেছে আমাকে রুমাল অগ গলায়। কি ওরা তো আমাকে পাঞ্জাবি পড়তেছে না, ওরা যেমন রুমাল পর্যন্ত পড়ছে। কারণ কি, তো ইন্ডিয়ার অমক নায়ক এই রুমাল পরছে, এই জন্য এটা ভাইরাল হয়েছে ইন্ডিয়ান। এবার কিন্তু প্রমাণ হয়েছে, কিছু বাস্তব কথা বলে যাচ্ছি, এবার কিন্তু ইন্ডিয়ান জামা কিনেন আর পাকিস্তানি জামা কিনেন 10,000 12,000 ফেসবুকে আসছে না রে, প্রমাণ হয়েছে একটাও ইন্ডিয়ান না, একটাও পাকিস্তানি না, সব বাংলাদেশে তৈরি। অথচ তোমাকে আমাকে তারা বলতেছেন, এই দোকানদাররা বলতেছেন ইন্ডিয়ান, দাম কত কয়, হারে 19,000, অথচ এই জামার দাম আছে মাত্র 1,500। এবার প্রমাণ হয়েছে তো। আল্লাহ যেন এদেরকে হেফাজত করে, আল্লাহ যেন হেদায়াত দান করে। কথাগুলি খারাপ লাগতেছে মনে হয়, কিন্তু বাস্তব কথা বলতে হবে বাবা। ওয়াজও করতে হইব, সমাজের সাথে তাল মিলিয়ে 2-4টা কথা বলে যাইতে হইব। আব্বারে এখান থেকে যত দূরে থাকতে পারবা, আল্লাহর মেহেরবানি তুমি তত ভালো থাকতে পারবা। তোমাকে আমার আল্লাহ এই মোবাইল চালার জন্য আমাকে পাঠায় নাই, মোবাইল চালার জন্য তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। তোমাদের আমাদের পূর্বপুরুষ সারা রাত জেগে জেগে ইবাদত করত, সারা রাত জেগে জেগে ইবাদত করত, যার কারণে হায় হায় আমেরিকার মতো দেশ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে কর দিতে হয়েছিল, খাজনা দিতে হয়েছিল। লন্ডনের মতো দেশ ওসমান জিন নুরাইনকে খাজনা দিতে হয়েছিল। আমেরিকার মতো দেশ, সুইজারল্যান্ডের মতো দেশ, ইতালির মতো দেশ, ফ্রান্সের মতো দেশ আমার নূরের নবীর উম্মতের খাজনা দেওয়া লাগছিল। যার কারণে ভারতের মতো এত হিন্দুদের দেশ, এত বড় হিন্দু রাষ্ট্র, যে হিন্দু রাষ্ট্রে মুসলমানের সংখ্যা ছিল কম কিন্তু হিন্দুদের সংখ্যা ছিল অনেক বেশি। বাদশাহ সম্রাট শাহজাহান ওখানে বাদশাহী করেছে।
বাদশাহ আলমগীর বাদশাহী করেছে, বাদশাহ আকবর বাদশাহী করেছে। মুসলমানের সংখ্যা ছিল কম, কেমনে করেছে? তারা যেমন ছিল আল্লাহর ইবাদত, পাশাপাশি ছিল প্রিয় নবীর মহব্বত। এই জন্য আমি মক্কা শরীফ মদিনা শরীফ গেলেই একটা না একটা নাত শরীফ লিখে নিয়ে আসি। এটা মনে হয় আপনারা জানেন। মনে হয় এই রমজানুল মুবারকে গিয়েছিলাম, গত মাসের 17 তারিখে রওজা মুবারকের সামনে আমি বসা। হঠাৎ করে সম্রাট শাহজাহানের কথা আমার মনে হলো, বাদশাহ আলমগীরের কথা আমার মনে হলো। কেন মনে হলো? আমার ছেলে আমার সাথে ছিল, আমার ছেলে আমার মেয়ে দুইটার সাথে ছিল, স্ত্রীর সাথে ছিল। সাথে থাকার পরে হঠাৎ করে বাদশাহ আলমগীর, যিনি ফতুয়া আলমগীরি লিখে গেছেন, বাদশার পোলা, আমাকে বাদশার পোলা ফতুয়া আলমগীর। আলমগীর লিখতেও তো পারবো না, কথা কয় না বেলা। হায় হায়, বাদশাহ আলমগীর কুমারে তাহায় পড়াইতো এক মৌলবী দিল্লির। আসরের নামাজের ওযু করবেন ওস্তাদ, মৌলবী সাহেব দিল্লির বাড়ি, তিনি ওযু করবেন। বাদশাহ আলমগীর যিনি ফতুয়া আলমগীরি লিখেছেন, তিনি পানি ঢেলে দিতেছেন। বাদশাহ আলমগীরের বাবা সম্রাট শাহজাহান, যিনি তাজমহল বানাইছেন, 20,000 কর্মচারী 22 বছর কাজ করছে। কেমন তাজমহল তিনি বানিয়ে গেছেন। সারা বিশ্বের লক্ষ লক্ষ পর্যটক ওই সম্রাট শাহজাহানের তাজমহল দেখতে আসে। আব্বা জানলা রে, বাবা জানলা রে, তার ছেলে উজু করাইতেছে ওস্তাদের। এখন তো এগুলা নাই সমাজের ভিতরে। হুজুরের কয়, হুজুর নাইকল খাই, হুজুরে নাইকল খাবে। হুজুর এই বেয়াদবি আমি করব না, আপনি ওঠেন, আপনার উপরে কেমনি উঠি। এরকম ছাত্র আছে না রে? আছে। হুজুর আপনার সাথে আমার কথা আছে। বাদশা হুজুরের তো শরীরে কম্পন ধরে গেছে, কারণ আমি মনে হয় ওনার ছেলের দিয়ে উজু করাইছি, আমার মনে হয় চাকরিও শেষ হইব, গর্দানও মনে হয় থাকবো না। কারণ সম্রাট শাহজাহান তো খুব নামি দামি বাদশা ছিল। নামাজের পরে কে হুজুর আমার মনে খুব কষ্ট, আমার মাফ করে দেন। মাপসান কেন? আমি আপনার কাছে মাপসামো। কি হয়েছে? আমার ছেলেরে দিয়ে আপনি উজু করাইলেন, হাত ধুইলেন, আমি চায়া রইলাম, কুলি করলেন চায়া রইলাম, চেহারা ধুইলেন চায়া রইলাম, মাথা মাসে করলেন চায়া রইলাম, কিন্তু পাও দুইটা ধুইতে দিলেন না। আপনি আমার ছেলেটাকে বেয়াদব বানাইছেন। কি বুঝলেন? সম্রাট শাহজাহান, যার ছেলের নাম বাদশাহ আলমগীর, যিনি ফতুয়ায় আলমগীরি লিখে গেছেন, ওই লোকটার বাবা সম্রাট শাহজাহান বলে ছেলেটারে আদব শিখান নাই। আদব আদব কেমনে শিখাই নাই? যে আদবের কথা আজকে এরা ইমাম আবু হানিফার কত গাল মন্দ করে হালে হাদিসের বাইরা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমি 35 বছর লেখাপড়া করেছি। 35 বছরের মধ্যে শুধু 32 বছর লেখাপড়া করেছি আদবের উপরে। আপনি চিন্তা করতে পারো মিয়া? আপনি চিন্তা করতে পারেন যে 35 বছরের লেখাপড়ার ইমাম আবু হানিফা, যিনি নবীজির 80 বছর পরে পৃথিবীতে আসছে, ইমাম বুখারীর অনেক বড় সম্মানিত ব্যক্তি উনি, আলহামদুলিল্লাহ বলেন, তিনি 32 বছর পড়ছে শুধু আদব নিয়া, আর বাকি 3 বছর পড়ছে বিভিন্ন জিনিস নিয়া। শুধু 32টা বছর আদব শিখছে লেখাপড়ার মাধ্যমে, যার কারণে তিনি ইমাম আবু হানিফা হয়েছে। বাদশাহ মানুষ আলেমদেরকে ডাক দেয়া বলছিল, আল্লাহ এখন কি করে? আল্লাহ কোন দিকে ছায়া রয়েছে? আল্লাহর আগে কি আসিল? সব আলেমরা চুপ। ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ, কয় উত্তর আমি জানি। কয় বেটা কিনা বেটার চেহারা, নাম রাখছস পেয়ারা, করস আবার কুয়ারা। আপনি আমার ইনসাল্ট করতেছেন কেন? আমি জানি দেখি। বাদশার দাঁত কি এত বড় বড় আলেমরা ঘাস খেয়ে গেছে, আর তুমি জানো? উত্তর দে। আল্লাহ এখন কি করে? আপনি স্যারের থেকে নামেন। স্যারের থেকে নামবো মানে বাদশা তো নামেন মিয়া। যে প্রশ্ন করে সে কে? কয় সে স্টুডেন্ট। যারে প্রশ্ন করে সে কে? কয় সে শিক্ষক। কয় শিক্ষকের সামনে বেয়াদব, আপনি শিক্ষকের সামনে স্যারে বয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। ওনার নাম ইমাম আবু হানিফা। তারে কত দরকার আমাদের, কত দরকার! আপনি আশ্চর্য হয়ে যাবেন, মাযহাব ছাড়া চলতে পারবেন না তো। এই যে দোতলা মসজিদ, আজকে হাদিসের বাইরে যাইব না, উত্তরবঙ্গের এরা
এদিক দিয়ে আমরা আলিয়া কবিরা মিল আছি আলহামদুলিল্লাহ। আমাদের কোরআনও লাগবে, হাদিসও, এজমাও লাগবে, কেয়াস হলে এটা আলিয়া কমি কিন্তু সব আমরা হেরাও 20 রাকাত পড়ি, আমরাও 20 রাকাত পড়ি, খালি আলে হাদিসরা 8 রাকাত খোঁজে। কত বড় 2 নম্বর মানুষ। আব্বা জান্নারে আমার কত দরকার ছিল ওনাদের মতো ইমাম। ওনারা যদি না আসতেন, আল্লাহ না পাঠাইতেন, অনেক মাস্তানিয়া ঝগড়া হইতো, পিটাপিটি মারামারি কোবাকবি হইতো। সুন্দর সমাধান দিয়ে গেছেন। এবং মাযহাব কোরআন হাদিসের বাইরে নয়। সেটা কেমনে? তোমরা যারা হাফেজ তারা বুঝবা। ইমাম আবু হানিফা বললেন বাচ্চারা দুধ পান করবো 2 বছর। কয় বছর? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, 21 পারা। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই ও ফি আমাই, হ্যাঁ ফি আমাইনি, আমাইনি মানে 2 বছর। বাচ্চারা দুধ পান করবো 24 মাস। ইমাম শাফি কয় না, বাচ্চারা দুধ পান করবো 30 মাস। মাযহাব যে কোরআন হাদিসের বাইরে নয় সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এখন। আমাইনি, ইমাম আবু হানিফা বললেন 2 বছর পান করব, সেইটাও কোরআনে আছে। ইমাম শাফি বললেন বাচ্চারা দুধ পান করবে, মায়ের দুধ পান করবে 30 মাস। আমার আল্লাহ কা সালাসুনা সাহারা, মারহাবা কয় না? সালাসুলা মানে 30, সাহারা মানে মাস। আমার আল্লাহ কোরআনে কয় সালাসুনা সাহারা, দুটোটা কোরআনের আয়াত। তাইলে আজকে প্রমাণ হয়ে গেল বিটগড়ের মাহফিলে, প্রমাণ হয়ে গেল মাযহাব কোরআন হাদিসের বাহিরে নয়। মাশাআল্লাহ কোন দুটোটা সব মাযহাব কোরআন হাদিসের নির্যাস। মারহাবা বলেন। আব্বা জানলানি আমার কত দরকার ছিল এই ওয়াজ আপনারা আমার শুনে থাকতে পারেন। একবার আর একটা ছাগল আছিল, একটা কুত্তা আছিল, ঘটনাক্রমে মিস, বুঝলেন তো, ভেঙ্গা বলুন লোক না, এদিক সেদিক হয়ে গেছে গা। আল্লাহ দিলে ছাগলের পেটে বাচ্চা এসে 6 মাস পরে, ছাগল মনে হয় 6 মাস পরে বিয়ে মনে হয় না, হ্যাঁ 3 মাস পরে না, 6 মাস 6 মাস এই বেড়ে ছাগল পালে না জীবন, তাহলে 3 মাসে বলে ছাগল হয়েছে। এই যে এলিগি তো কয় ছাগল বলে 3 মাসে বিয়ায়, এটা কোন দেশকে জানে? হ্যাঁ মিয়া, এইরকম একটা দেশ পাইবেন আপনি 3 মাসে ছাগল বিয়ায়, বুঝলে গেছে গেছে। অসুবিধা নাই, একটু মজা করা লাগে দাও, করা লাগে দাও। যেমন এক ইহুদি মুসলমান একজন উম্মতে মুহাম্মাদের রাস্তা বললে পাহাড় উঠে যায়, দেখতেছে খ্রিস্টানরা তাদের আলেমরা তাদের ধর্মমতে আলোচনা করতেছেন। তাই মুসলমান যায় উপস্থিত, এই তুমি কি উম্মতে মুহাম্মাদিকে? হ। তাহলে হ্যাঁ এদিকে আসো। তুমি এখানে আসছো কেন? আমি তো আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। কে পাঠাইছে? মনে হয় আল্লাহ পাঠাইছে। কেমনে পাঠাইছে? যে আমি তো জাম হইল বিটগড়, কিন্তু তুমি রাস্তা ঘুরিয়া তেলিনগর হইয়া কথা পাই থাকা সিডি না আমি এগুলা ধান্যদুল হইয়া, ধান্যদুল না তো কি জানি, আরে তেলিনগর ওই পাশে ধান, হ্যাঁ হ্যাঁ এগুলা পার হইয়া, হ্যাঁ অষ্টগ্রাম আছে না, হ্যাঁ আচ্ছা যাও, যা আছে আছে এদিকে যাওয়ার কথা, কিন্তু আমি ভুলে বিটগড়ের দিকে আয়া পড়ছি। আমার মাফ করে, কোনো মাফ নাই। 3টা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে আমরা মুসলমান হয়ে যাবো গা, আর উত্তর দিতে না পারলে তোরা জবাই করা হবে আইসচকা। হয় তাই প্রশ্ন করেন। প্রশ্ন হইল জান্নাতের মধ্যে তো 4টা নহর হবে, 4টা নহরে 4টা নহর 4 রকম হবে। একটা হবে মধুর নহর, মধুর খাল, একটা দুধের খাল, একটা শরবতের চমৎকার শরবতের খাল, আর একটা হবে মিঠা পানি, এই পানি আর কি মিঠা পানির খাল তৈরি হইব এক জায়গায়। 4 জায়গায় যায় 4 রকমের স্বাদ হয়ে যাবো গা। দুনিয়ার মধ্যে কি এইরকম কোনো জায়গা আসেনি যে তৈরি হইব এক জায়গায়, কিন্তু 4 জায়গায় যায় 4 রকম স্বাদ হইব। উম্মতে মুহাম্মাদির আল্লাহ কত জ্ঞান দিয়েছেন নবীর কারণে। উম্মতে মুহাম্মাদিকে হ্যাঁ এই জিনিস দুনিয়ায় আসে কোন জায়গায়? কাল মাথা, মাথার থেকে চোখ, মাথার থেকে কান, মাথার থেকে মুখ, মাথার থেকে নাক, চোখের পানি নোনতা, নাকের পানি আর একটু কেমন কেমন, মুখের পানি মিঠা, কানের পানি তিতা। এখন একটু আঙুল দিয়া মুখে লাগায় দেখেন, কথা কখন লাগে ফেলা না, ফালাইয়া দিয়ে ফালাইয়া দিয়ে দেখেন চোখের পানি নোনতা। কয় জান্নাতে যেমন উম্মতে মুহাম্মাদি নবী না এইরকম কাজ বাজ আবু বকর সিদ্দিকের সমান হয়েছে। নবীজি কয়, আল্লাহ কয় এই জিবরাইল আবু বকর একটু খুঁজ দিত। সারা বিশ্ব খুঁজছে, জিবরাইল আবু বকরের পায় না, আবু বকরের পায় না। শেষ পর্যন্ত আবু বকরের সাথে দেখা হওয়ার পরে কয়, বন্ধু আবু বকরের খুঁজলাম, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব জায়গায় আবু বকরের খুঁজলাম, কোনো জায়গায় আবু বকর নাই।
এখন কই খুঁজবি আরে কই যাবো আরে খুঁজতে। এখন ভাই একটা কথা কই, তুই রাগ হইস না। আমার মনে হয় যেহেতু কোনো জায়গায় পাইলাম না, হয়তো আমি আবু বকর, নাহলে তুমি আবু বকর। আবু বকর, হ্যাঁ আমি আবু বকর। সুবহানাল্লাহ। হাই রে, ও ভুল বলছি, কথাটা উল্টা হয়েছে, উল্টা হয়েছে না। আবু বকর সিদ্দিক জিব্রাইলে খুঁজতেছে, কোনো জায়গায় জিব্রাইলে পায় না, কোনো জায়গায় জিব্রাইলে পায় না। কিছুক্ষণ পরে জিব্রাইলকে বলতেছেন, ভাই কোনো জায়গায় তো জিব্রাইলে পাইলাম না। এখন আমি একটা কথা কই, তুমি রাগ হইও না। কয় কি? কয় কথা হইল মনে হয় হয়তো আমি জিব্রাইল নানি তুমি জিব্রাইল। জিব্রাইল আবু বকরকে জড়ায় ধরে কয়, দেখে গেলাম নবীর উম্মতের জ্ঞান কত। তাকে আচ্ছা এরকম কোনো জায়গা আসেনি যেটা বেড়ায় কোন বেড়া দিলে কি উত্তর দিল? এমন কোনো দেশ আসেনি যে খাইব দেব কিন্তু পায়খানা পেশাব, জান্নাতে তো খাইব দেবো পায়খানা পেশাব হইব না, কোনো টয়লেটই থাকবো না। কথা হয় না, জান্নাতে কোনো টয়লেটই থাকবো না। কিন্তু এমন কোনো দেশ আসেনি পৃথিবীর জমিনে যে খাইব দেবো পায়খানা পেশাব করণ লাগবো না। আছে তো, কয় মায়ের পেট, বাচ্চা যতদিন পর্যন্ত মায়ের পেটে থাকবে ততদিন পর্যন্ত মায়ের দিয়েই আল্লাহ পেশাব পায়খানা করাবে, বাচ্চা কিন্তু মায়ের পেটে পায়খানা পেশাব করাবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? ও উম্মতে মুহাম্মাদি। তো ওই নবীর উম্মত ছাগলের বাচ্চা হয়েছে 6 মাস পরে, হওয়ার পরে মাথাটা হয়েছে কুত্তার মতন, পিছনের সাইড হয়েছে ছাগলের মতন। এখন একটা বেজাল লাগছে না পিছনে, এই এখন কি খাওয়ান যাবে, কেউ যাইব না। তা আমার মতো ছোটো ছোটো বহু আলেমেরে মালিকে জিগাইছে, এইটার গোস্ত কি খাওয়ান যাইব? এই ইমামদের কত দরকার ছিল, এইটার গোস্ত কি খাওয়ান যাইত? আমার মতো কম বুঝের আলেম যারা কয় নো নো, আসলে নো, দ্য কোশ্চেন কালো সম্ভব না। তার সুরত রইল কুকুরের সুরত, হোক পিছনে আছে ছাগলের মতন। কিন্তু একজন কইতেছে, ওনার মতন গণ্যমান্য ব্যক্তি কইতেছে, ইমাম আবু হানিফা হইল এই যুগের শ্রেষ্ঠ একজন মুফতি, তার কাছে যাও। তার কাছে গেছে, হুজুর এই ঘটনা, ছাগলের মাথা, বাচ্চাটার মাথা হইলো কুকুরের মতন, পিছনে সে ছাগলের মতন, এটার গোস্ত কি খাওয়ান যাব? হুজুর কয় একটা কাজ করো। কি কাজ করবো? কয় বাড়িতে যাও, যাইয়া এক পেয়ালার মধ্যে ঘাস দিবা আর এক পেয়ালার মধ্যে গোস্ত দিবা। যদি এটা ঘাস খায় তাহলে বুঝবা ছাগল, আর যদি গোস্ত খায় তাহলে বুঝবা কুত্তা। যদি গোস্ত খায় তাইলে আর এটার জবাই করবা না, এটার গোস্ত খাওয়া যাবে না। আর যদি ঘাস খায় তাহলে এটা ছাগল, জবাই করে মাথাটা ফালাই দিবা, পিছনের গোস্তগুলা খেয়া লইবা। বাড়ি গেছে, যায়া 2 পেয়ালার মধ্যে 2 রকম জিনিস দিছে। কত দরকার ছিল এই ইমামদের, 2 পেয়ালা 2টা জিনিস দিয়ে, 1 পেয়ালায় ঘাস আর 1 পেয়ালায় গোস্ত। এখন এটা ঘাসও খায় গোস্তও খায়। কি শোনো বেশ, কেন হুজুর এই আমার খাদিম গুলারে খাওয়াই ফেলাও, খাওয়া দাওয়া করে আসছে। হ্যাঁ ফার্স্ট, এতদিন হয়েছে লেডিস ফার্স্ট, এগুলো দিয়ে পোলারাই ফার্স্ট, আমরা নাজিকে খেয়াল এসে। আমি ডায়াবেটিস রাত্রে খাইতে তোমরা কিছু মনে করো না, আমার রুটি কিনে দিচ্ছে ওরা, আমি গাড়ির মধ্যে খাইছি, যাওয়ার সময় আবার কয়েক পিস কামনে ইনশাআল্লাহ। আর যদি মায়া লাগে, মায়া তো নাই, সুন্নিগো মায়া কম, এ এলাকায় মায়া আছে মনে হয়, অনেক জায়গায় সুন্নিদের মায়া কম। আমি আপনাদের লালপুর আছে না, 2 মাহফিল থেকে আমি না খাইয়া গেছি, রাখুন না, না খাই, ওই সময় ডায়াবেটিস ছিল না, না খাইয়া গেছি। পরে জিগে আমি আর কিছু কই নাই, না খাইয়া গেছি গা, আমারে খাওয়াইতে মনে নাই। আমি মাহফিলের প্রধান বক্তা, আমারে খাওয়াইতে মনে নাই। আমি এরপর থেকে লালপুরের দাওয়াত রাহি না, আর দাওয়াত রাহি না। জিগাই দেখেন আমি 2 বার লালপুর থেকে আমি, এটা মহব্বত দেখছি বেটা কয় রে, এই যে আপনাদের পাশে আশুগঞ্জ না, লালপুর আশুগঞ্জ না, দেখ আপনারা বাঁচছেন, এটা সরাই ঠিকই না। কিন্তু মাঝে মাঝে আপনাকে টেলিভিশনে দেখা যায়, মাশাল্লাহ এত ভালো লাগে, কি অবস্থা, কি সুন্দর, মাশাল্লাহ কথা কয় না। আপনাদের অনেকবার দেই টেলিভিশনে, কি রে এরা কারা কয় সরাই, এরা কারা কয় নাসিরনগর, মাশাল্লাহ। রাগ হইতেছেন, এটা আনন্দ করি, আপনারা আমার নিজের মানুষ তো। আব্বা জান্নারি আমার, এখন ইমাম আবু হানিফা বলছে 1 পেয়ালায় ঘাস দিবা আর 1 পেয়ালায় গোস্ত দিবা। গোস্ত খাইলে কুকুর, এইটার গোস্ত আর খাওয়া যাবে না। ঘাস খাইলে ছাগল, জবাই কইরা মাথা ফালাইয়া দিবা, পিছনের গোস্ত গুনি খায়া ফেলবা। এখন বাচ্চাটা গোস্ত খায়, ঘাসও খায়, মালিক গেছে বড় বিপদে পড়া, আবার দৌড় মারছে, কয় হুজুর আপনি বলছেন গোস্ত খাইলে কুত্তা, ঘাস খাইলে ছাগল, এইটা এখন দুটোটা খাইছে, কি করবো? কয় নো প্রবলেম। হায় হায়,
কেমন আলেম, কেমন ইমাম, নো প্রবলেম। কয় হুজুর সবাই কয় প্রবলেম, কয় আমি তো কইলাম নো প্রবলেম। দেখেন কি করতাম, চিনবো কেমনে? কয় যায়া দেখেন কেমন ইমাম, কেমন ইমাম আবু হানিফা। বাড়িতে যাইয়া আস্তে আস্তে পিটাবি। কিভাবে? আর জোরে পিটাই মেরে দিস না, আস্তে আস্তে পিটাবি। পিটাইলে কিন্তু একটু ব্যথা পাইতে হইব। ব্যথা পাইলে হয়তো সে একটা আওয়াজ দিবে, হয়তো দিব ছাগলের আওয়াজ, নাইলে দিব কুত্তার আওয়াজ। সুবহানাল্লাহ মিয়া। ওনার নাম ইমাম আবু হানিফা। হয়তো দিব ছাগলের আওয়াজ, নাইলে দিবে কুকুরের আওয়াজ। যদি কুকুরের আওয়াজ দেয় আর এটার গোশত খাওয়া যাবে না। যদি ছাগলের আওয়াজ দেয় জবাই করে মাথাটা ফালায়া পিছনের গোশত তুমি খাইতে পারবা। ওনার নাম ইমাম আবু হানিফা। বাদশাহ তার স্ত্রীকে বলছে, তুই 15 দিনের মধ্যে এমন এক আমল করবি, পৃথিবীর কোনো বেড়াবিড়ি ওই টাইমে ওই আমল করতে পারতো না। যদি করে তাহলে তুই বিনা তালাকে তালাক। বউকে কয় কিরে, আমি বিটঘরের মধ্যে যদি রাত 3টে উঠে আর এক বেড়া তো এই ধানমন্ডি 3টায় উঠতারে, কথা উঠতারে না রে ভাই। ধানমন্ডি না উঠুক, মনে করেন ইতালিও তো একবারে মুসলমান আছে, হ্যাঁ তো উঠতে পারে এই একই টাইমে, আবার আবাদত হেইটাই করতে পারে। কথা কয় না। আমার জামাইকে আমার লগে ভাত খাইতে চায় না। বহুত আলেমের কাছে গেছে, সব আলেম মিয়া। অনেক সময় আসে না, বউ মারলে বউ এত মারেন কাকে, মাইরে বুঝোস না। তেমন এই বেরি বহুত আলেমের কাছে গেছে, ওহাবি আলেম, সুন্নি আলেম, লামাজাবি আলেম, সব আলেমরা কইছে, বেরি তুমি বুঝো কিছু, তোমার জামাই তোমার সাথে ভাত খাইতে চায় না, তোমার রাখবো না, এই হলো তার নিয়ত, রাখবো না তোমার। কারণ এলে তুমি যেই টাইমেই ওড়ো, যেমন আজানের ব্যাপারে নবীর সম্মান তোরা কেমনে কমাবি বেড়া? প্রতি সেকেন্ড প্রমাণ হয়েছে, গুগলে প্রমাণ হয়েছে, প্রতিটা সেকেন্ডে আমার রসুল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে জারি চলতেছে। মারহাবা কি করবেন না? প্রতি সেকেন্ডের, মিনিট না, প্রতি সেকেন্ড আমার হাবিবের নাম মুবারক উচ্চারিত হচ্ছে। এখানে না হইলে ওই জায়গায়, ওই জায়গায় না হইলে ওই জায়গায়, ওই জায়গায় না হইলে ওই জায়গায়, এক জায়গায় না এক জায়গায়, বাইরে তো শোন আমার আল্লাহর পাশাপাশি রসুলের নাম মুবারক নিতেছে প্রতি সেকেন্ডে। সুবহানাল্লাহ। এই জন্যই আমার আল্লাহ বলছেন, মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দিই। এই জন্য ইসরায়েল বেঁচে গেছে গা, কিন্তু আর বাঁচার উপায় নাই। আর 4 বছর তাদের দেশ থাকবে, এরপরে তাদের দেশ আল্লাহ ধ্বংস করে দিবে। এই জন্য তারা একটু বাইরে গেছে। ধ্বংস হওয়ার আগে কিন্তু মানুষ একটু বেশি বাইরে যায়। কথা কন না কিলিগা? এটা কি সরকারি দল কোন আর বিদ্রোহী দল কোন আর মাস্তান কন আর যাই কন, যখন মরে যাবো এর আগে একটু বাড়ে বেশি। কসবা থানা, নবীনগর থানা, কাইতলা গ্রামে সাম্মা ডাকাত করে একটা লোক আছিল। আমি মাহফিল করছি না সব দেশে। সাম্মা ডাকাতের নাম কি? সাম্মা। এক ডিসির মায়া লয়ে গেছে গায়ে। ডিসির মায়া নিয়া গ্রামের বাড়িতে সংসার করতেছে জোর কইরা। এমন বাড়া বাড়ছে শেষ পর্যন্ত। আমি তো এলাকায় অনেক মাহফিল করছি ওই এলাকায়। ওই এলাকায় আমার অনেকগুলো সন্তানও আছে, রুহানি সন্তান। শেষ পর্যন্ত এমন বাড়া বাড়ছে, শেষ পর্যন্ত সামান্য ওই বরু ছিলায় যে তার 2 পাশে 2টা বন্দুক থাকতো। যেই দিন পুলিশ আসবে, পুলিশের সাথে তার যোগাযোগ, বউর সাথে, কারণ ডিসির মাইয়া তো যোগাযোগ। যেদিন আসবে পুলিশ ওই দিন আগেই বলছে, তুমি কিন্তু বন্দুক সরায় রেখো। জামাই ঘুমায় রয়েছে, বন্দুক সরায় রাখছে। পুলিশ দেখায়, চান্দু এখন যাবি কই? হ্যাঁ, একবারে জবাই করছে কিন্তু বাইরাই, কিন্তু পাবলিকের নাম দিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল। কি নান্নতের গলার দড়ি নিয়ে, অপমানের রশি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেল। ঠিক কি না বাবা? তো যাই হোক, কি জানি বলতেছিলাম, তালাক। ছাত্র ভালো বিনা তালাকে তালাক। তুই যেই টাইমে 15 দিনের মধ্যে যেই আবাদত করবি, এই আবাদত পৃথিবীর কোনো বেড়াবেড়ি করতে পারতো না। করলি তুই বিনা তালাকে তালাক। সব আলেমরা কইছে তোমার স্বামী তোমার সাথে সংসার করতে চায় না, এটাই সত্য। নাহলে তুমি কোন আমল করবা? কোরআন তালাওয়াত যদি তুমি করো, এই কোরআন তো আরেক বেড়াবেড়ি করতেই পারে। তুমি আওয়াবিন পড়বা, এই আওয়াবিন আরেক বেড়াবেড়ি পড়তেই পারে। তুমি তাহাজ্জুদ পড়বা, এই টাইমে আরেক বেড়াবেড়ি তাহাজ্জুদ পড়তেই পারে। তুমি বিনা তালাকে তালাক। আসলে তোমার জামাই তোমার সাথে সংসার করতে চায় না। তো হঠাৎ করে বাবাদের মতো যারা আলেম, এই মিয়া আমরা কম বুঝতে পারি, ইমাম আবু হানিফার কাছে যাও। সে বেরিয়ে যায়, কান্তাছে, হুজুর হুজুর হুজুর। ও মহিলার শুনতেছে, আমার কি দাওয়াত দিতে দিব না নাকি? না দিতে না দিক। আম্মা জানদের দরকার আছে তো শোনার কথা, ঠিক না? তো আম্মা জানরা মহিলা যায়, কান্দতেছে। কান্দো কেন? আমার স্বামী বলছে
তুই 15 দিনের মধ্যে এমন একটা আমল করবি যে আমলটা পৃথিবীর কোনো মুসলমান এই টাইমে এই আমলটা করতে পারতো না, করলে তুই বিনা তালাকের তালাক। ইমাম আবু হানিফা সব আলেমরা কইছে প্রবলেম মুশকিলা, ইমাম আবু হানিফা কয় মাফি মুশকিল। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কয় মাফি মুশকিল। তা হুজুর কেমনে মাফি মুশকিল? মহিলা কি কাঁদছো কেন? মুশকিলা কয় হ্যাঁ মুশকিলা। কইস মুশকিল? ইমাম আবু হানিফা এস মুশকিল, কি সমস্যা? আমার স্বামী কথা বলছে। নো প্রবলেম। হুজুর সবাই কইছে প্রবলেম। বেডি মক্কা শরীফ তোর এখান থেকে কত রোগ দূরে বেশি না, কাজ কর। কি কাজ কর? মক্কা শরীফ চলে যাও। সময় যেহেতু 15 দিন বান্দা দেওয়া আছে, মক্কা শরীফ চলে যাও। যেই নামাজ পারো তুমি নামাজের শরিক হইবা, জামাতে শরিক হয়ে যাইবা। মহিলাদের জায়গায় তুমি দাঁড়াইবা, তবে একটু ইমামের কাছাকাছি দাঁড়াইও মহিলাদের জায়গায়। যখনই সালাম ফিরাইবে, ইমাম হোক আসর হোক জোহর হোক ফজর, সালাম ফিরানোর সাথে সাথে হাউ মাউ করে তুমি কান্দা দিবা। কান্দা বলবো ও ইমাম সাহেব আমারে 1 মিনিট সময় দাও, আমারে বেশি সময় দেওয়া লাগবে না, কারণ আমার স্বামী বলেছে এমন একটা আমল তুই 15 দিনের মধ্যে করবি যে আমলটা পৃথিবীর কোনো মুসলমান নরনারী ওই একই টাইমে ওই আমল করতে পারবে না। ওগো মুসলমান ইমাম, তোমারে আমি আবদার করছি তুমি মক্কা শরীফের ইমাম, আমার স্বামী এই ঘোষণা দিয়েছেন বিনা তালাকে তালাক হয়ে যাব, তাইলে আমারে যদি 1 মিনিট বা 2 মিনিট তুমি সময় দাও, আমি হাজরা আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করব। আবার হজরা আসওয়াদ আসলে একটা তাওয়াফ হয়ে যাবে। যেহেতু পৃথিবীর জমিনে কোনো জায়গায় কাবা নাই, কোনো বেড়া বেড়ি তাওয়াফও করতে পারবো না, আমার তালাকও আর হবে না। সুবহানাল্লাহ। ওনার নাম ইমাম আবু হানিফা। আজকে কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন নন্নার বলা সন্ন্যায় সেই ইমাম আবু হানিফার ব্যাপারে মন্তব্য করে। নাউজুবিল্লাহ কান মিয়া। ওনরা ইমাম আবু হানিফা কেমনে হলো? আল্লাহর ইবাদতের পাশাপাশি প্রিয় নবীকে মহব্বত করতে করতেই তারা এই রকম হয়ে গেল। ওই ধাসের এই একজন মানুষ সম্রাট শাহজাহান তার ছেলের ব্যাপারে বললেন, আমার ছেলেকে আপনি আদব শিখাইতে পারেন নাই। কি করেছি আমি যে আপনি আমার ছেলেকে দিয়া, আমার ছেলে পানিও ঢালবে, নিজের হাত দিয়ে আপনার পাউডা কসলায়া কসলায়া ধুইয়া দিবে, তাইলে হবে আদব। বাদশার ছেলে, বাদশাহ বলতেছেন উযু শুধু করাবে না, আপনার পা পর্যন্ত ধোয়া দিবে। আর এখন পিটানো লাগতেছে না, বাস্তব কথা বলছি। শুধু রাগ দিলে বাপ মা বিচার নিয়ে চলে যায়। হুজুর রাগ দিছেন কেন? এই জন্য লক্ষ লক্ষ যুবক যুবতী মাস্টার্স পাস করে ঘরের মধ্যে বসার চাকরি নাই, কারণ আদব নাই। তো আদব চলে গেছে সমাজ থেকে। এই জন্য সুন্নি জামাত আমরা আদব নিয়ে কান্দি। এই জন্য গত মাসের 17 তারিখে বিকাল 3 ঘটিকার সময় 2025 রোজ সোমবার 2025 সালের 17 মার্চ বিকাল 3 ঘটিকার সময় রওজা মোবারকের সামনে আমি ছিলাম। পরে বা সম্রাট শাহজাহানের কথা মনে হয়ে বা শাহ আলমগীরের কথা মনে হয়ে আমি একটা গজল লেখলাম। নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। কইতে পারছেন? নতুন গজল, একবারে নতুন। এই যে গত মাসের 17 তারিখ আমি রওজা শরীফের সামনে বসে লেখা। আলহামদুলিল্লাহ বলুন। এই তারিখগুলি কেন বলি ওরা জানে, ওদেরকে জিজ্ঞেস করে। আমার গজল করে হার নাম দিয়ে দেয়, আসলে এরকম বহুত শিল্পী, কিন্তু সেটা কিন্তু পিচ্চিরা আমার নাম দিছে। প্রত্যেকটা গজলে, এক একটা গজলে 32 লাখ 42 লাখ 62 লাখ মানুষ দেখছে। একটা দেখলাম 1,60,00,000 ওই যে নবীর 4,60,00,000 দেখছে। গজল জানি কোনটা এটা? আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, সবাই মনে জল্পনা কল্পনা যাব আমরা। কারা যাবেন মনে জল্পনা কল্পনা যাব আমরা, বলো না যাব আমরা সোনার মদিনা, বলো নবী নবী গো যাব আমরা।
আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, হায় হায় মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার খুশি, যে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো মাশাআল্লাহ, বলো ভালোবেস তৃপ্তি মিটে না, নবী নবী গো যাবো আমরা, আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি, নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে জাদু মধু, এই মধু কোথাও মিলে না, বলো নবী নবী গো যাবো আমরা। পিচ্ছি একটা ছেলে আমার এই গজল, আমার নামটাও দিছে যে অলিউল্লাহ হুজুর লেখছে, গজলের শুরু শুরু আমার নাম আছে, 4 কোটি দেখছেন, আমার সম্মান করছে। এত এত লোক দেখে না, গান শোনে মানুষ এত এত লোক, গজল এত লোক শোনে না, কিন্তু এই গজলটা 4,60,00,000 মানুষ দেখছে। সোজা কথা মিয়া, 4 কোটি মানুষ দেখা এই গজলটা। এই জন্য আমি নাম দিয়া দিই, কারণ আমার না কইয়া হ্যাঁ 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 নাম দিয়া দেয়, এই জন্য এই তারিখ সহ দিয়া দিলাম, গুগলের মধ্যে ঢুকিয়া যাইব। মহব্বতে সকলে কইতে হইব নবীদের নবী, আমাদের নবী, সবাই নবী। নতুন গজল এটা আমার, রমজান মাসের লেখা। এ ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে, ওহুদ পাহাড় নবীর কাছে ডেকে বলে, ওহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে, মারহাবা। যখন নবীজির দান দান মোবারক ওহুদের ময়দানে শহীদ হয়ে গেল, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল, মক্কা শরীফ মদিনা শরীফের সৌদি আরবের মানুষ নবীকে চিনতে পারলো না। ওহুদ পাহাড় বলতেছেন নবীজি গো আমি আপনারে চিনি গো, আমাকে কেউ ফাটানো লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন। আমি সেই জায়গায় ঢুকছিলাম, আমার স্ত্রীকে নিয়ে ঢুকছিলাম, যাই দেখতেছি যেখানে নবীজি মাথা মোবারক রেখেছিলেন ওই জায়গাটা যে তুলার মতো নরম হয়ে গিয়েছিল, জায়গাটা এখনো গর্ত হয়ে আছে। এই যেন গজলটা আমি লিখেছি। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে, পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলো পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু, সবাই নবীদের নবী, আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের, ভালোবাসেন যাকে জাহানের সবই, সবাই ভালোবাসেন যাকে, জাবালে হেরা জাবালে নূর, পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নবী যতদিন যায় নাই পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল। যখন কোরআন নাজিলের পাহাড়টা নবী যেই দিন গেলেন মক্কা শরীফ মদিনা শরীফ, মুফতিরা বলতেছেন আর এটাকে হেরা পাহাড় বলো না, এখন থেকে নূরের পাহাড় বলো। হজে গেলে উমরা গেলে দেখবেন ট্যাক্সিওয়ালা ডাকবে জাবালে নূর জাবালে নূর জাবালে নূর জাবালে নূর, অথচ নাম ছিল জাবালে হেরা জাবালে হেরা জাবালে হেরা। নবী যতদিন যায় না ততদিন জাবালে হেরা, নবী যেই দিন গেল ওই দিন থেকে মক্কা শরীফের আলেমরা এই আর জাবালে হেরা বলবি না, এখন থেকে নূরের পাহাড় বলবি। ওই কথাটা আমি লিখছি গত মাসের 17 তারিখে। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, মারহাবা কয় না। আম্মা জান খাতা সিলাইতে সিলে শুই পড়ে, পুরানো আস ওইটা দিয়ে গজল লিখছি আমি। খাতা সিলাইতে সিলে শুই পড়ে গেল গা, অন্ধকারে তোগাইতেছে শুই পায় না। হঠাৎ করে নূরের নবী বিদ ঘরের বাসায়, কথার কথা
নবীজি বাসার মধ্যে হুজরা মোবারকের মধ্যে ঢুকলেন, চেহারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মাজান সুইটা পে নবীকে জড়াইয়া ধইরা বললেন, কার সাথে সংসার করছি? হায় হায় জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর। খুশি না আপনারা? বাপের চেয়ারম্যান হলে পোলাফানের আনন্দ না ও? আল্লাহ হযরত দেখলেন, আপনে মাওলা কা রাহা নবী দোনো আলম কা দুলহামা। দুলার দাম হয় বরযাত্রী থাকলে, যার যাত্রী থাকলে কয় না কা, কথা কয় না কা। যিনি বর, যিনি দুলা, হ্যাঁ যদি আস্তা ছাগল হয়, আমরা কিন্তু ছাগলের 2 টুকরা পাইলেও পাবো। নবী হইল দুলা, আমরা হইলাম বরযাত্রী। এগুলা বুঝবো কি? এগুলা নবী চিনবো কেমনে? আমরা তো নবীর দুলার বরযাত্রী। হ্যাঁ ঠিক নেও। নবী যদি আস্তা মুরগি পাই, আমরা 4 ভাগের 1 ভাগ পাইলেও পাবো। কথা কয় না কা, ঠিক নাও? এই জন্য আমি লেখছি, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। বাজান চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমার সবাই। চাঁদের চেয়েও বেশি সুন্দর এন্তেকালের আম্মাজান খাদিজা নবীরে কেমন ছিল? যে মা খাদিজা জান্নাতি, তিনি নবীকে কেমন ছিল? আর কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন কি ছিল? এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। বলো যে চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। কেমনে লেখলাম, কেন লেখলাম এটা? আম্মাজান আয়েশা বলতেছেন, নবীজি যেই দিন পর্দা করলেন রওজা মোবারকে যাবেন, এত অভাব ছিল 9টা হুজরা মোবারকে, কারো ঘরে কোনো খাওয়ন ছিল না। তবে এই উম্মতে মুহাম্মাদি যদি বাতি জ্বালানোর মতো বাতি জ্বালাইতে তৈল লাগে, যদি আমাদের কুফি জ্বালানোর মতো যদি ঘরের মধ্যে তৈল থাকতো, আমরা ওইটা তৈল দিয়া কুফি জ্বালাইতাম না, আমরা ওই তৈলগুলি পানি হিসাবে খেয়ে ফেলতাম। সুবহানাল্লাহ কি বলবেন না? এরপরও বলতেছেন, না দরকার নাই, পানির দরকার নাই, ভাতের দরকার নাই, রুটির দরকার নাই, আর কিছু দরকার নাই, শুধু আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। মারহাবা কয় না? লাস্টের কথাটায় আমি সহ সবাই হাত তুলে দেখাবেন, আমার কথা আছে আর একটা দাওয়াত আছে, হাত তুলে দেখাবেন, আল্লাহ রাসূল দেখুক আমরা যে কি করতে চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, অলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। হায় হায় অলিউল্লাহর দাওয়াত কে কে। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, মলো তাই তো আম্মা জানদের কথা কোরআনে। অলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, সবাই অলিউল্লাহর দাওয়াত কে কে। আল্লাহ এই পাগলগুলি হাত উঠে, মহিলারাও
পর্দার আড়ালে আপনারা হাত উঠান, আপনারা হাত উঠান, আল্লাহকে রসুলকে দেখায় দেন। আল্লাহ পুরুষ মহিলাগুলি বিদঘরের জমিনে জান্নাতের বাগানে হাত উঠাইয়া দেখাইতেছে, আমি দাওয়াত দিছি কে কে মদিনায় যাবি। এই পুরুষ মহিলা ছোট বাবুরা সবাই হাত তুলে দেখিয়েছে, এরা তোমার তোমার খানায় কাবায়, তোমার বন্ধুর মদিনাতুল মুনাওয়ারায় এরা যেতে চায়। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বাজান চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর বাজান। বাজান রে, এই জন্য বাবা দাওয়াত দিয়ে গেলাম, অনুরোধ করে গেলাম, ইবাদত ছাড়া কোন তো ফকিরি নাই, ইবাদত লাগবে। 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছনে জামাতের সহিত পড়বেন, নামাজ কাজা করবেন না। বাবা মা থাকলে বড় হওয়ার জন্য, পৃথিবীতে আখেরাতে বড় হওয়ার জন্য। যুবক বাবা মাকে কষ্ট দিবা না, বাবা মার খেদমত করবা, জীবনে অনেক বড় হতে পারবা ইনশাল্লাহ। আব্বাজান দাওয়াত দিয়ে গেলাম, প্রিয় নবীর মহব্বত ছাড়া কোনো উপায় নাই। কারণ নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি রসুলের ভালোবাসার নামই হইল ঈমান। এই জন্য সুন্নি আলেমরা যারাই দাওয়াত দেন, যেই দিকেই যাক না কেন, লাস্টে রসুলের প্রেমের কাছে চলে আসে। কারণ নবীজি নিজেই বলেছেন, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাওয়াহুল বুখারী, আমি রসুলের ভালোবাসার নামই হইল ঈমান। মুসলিম শরীফে বললেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে আমি রসুলের মহব্বত নাই, আমি নবী ফতোয়া দিলাম, কারণ অন্য আলেমরা ফতোয়া দিলে ওরা মানবে না। এই জন্য আমি নবী ফতোয়া দিলাম, আমার মহব্বত যার ভিতরে থাকবে না, আমি নবী ফতোয়া দিলাম, সে ঈমানদার না, তার ভিতরে ঈমান নাই, সে ঈমানদার বললেও কোনো লাভ হবে না। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা বাজান রে। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা আমার জানের জান। একটা কথা পরামর্শ দিয়ে যাই, আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত, ওলি আল্লাহদের সহবত, বাবা মার খেদমত, এই 4টা জিনিস আল্লাহ যদি দয়া করে দান করে, আপনি শাহেনশাহ হয়ে ইনশাল্লাহ কবরে যাবেন, শাহেনশাহ হয়ে ইনশাল্লাহ আপনার কবরে যাবেন। আল্লাহ যদি বাঁচায়, মাহফিলটা মনে হলো আল্লাহ রসুলের দয়া আছে, আল্লাহ দয়া আছে, রবি রসুলের নজর করম আছে। হ্যাঁ, পরে এটা ছাগলের ডাক দিছে, ছাগলের ডাক দিছে, হ্যাঁ খেক্কানি না, হ্যাঁ হেক্কানি দিছে, বাড়ি দিছে মতন এটা দিছে বেমানি, বেমানিটা আল্লাহ দিলে ছাগলের বেমানি আইছে। পরে জবাই করে মাথাটা ফেলাই দিছে, পিছনের গোস্তগুলি খাইয়া ফেলাইছে। এই লোকের নামই হলো ইমাম আবু হানিফা। ও ওইটা তো কইতারি নাই, পরে আমি জানি না, শিক্ষকের সামনে শিক্ষকের সামনে ছাত্র বয়ে রয়েছে, স্যারের মধ্যে বাচ্চা বেড়ায় দাঁড়ায় রয়েছে, দাঁত তুই যদি না কইতে রস, স্বাভাবিক, ওটা ছোট মানুষ তো। আল্লাহ কি করতেছে, আপনি কিছুই বোঝেন নাই। আল্লাহ আপনাদের স্যারের থেকে নামাইলো, আমার বহাইলো, বেটার জি ধান আরো বাড়ছে না, কারবার কয় কি রে। আল্লাহ কোন দিকে চায় রয়েছে, একটা বাতি আনেন, ল্যাম একটা এটা ল্যাম্প কোন দিকে আলো দিতে, চতুর্দিকে, আমার আল্লাহ চতুর্দিকে চাই রয়েছে। আল্লাহর আগে কি আসিল, আপনি একটু গণেন দি, 10-এর আগে কি কয় 9, 9-এর আগে কি কয় 8, 8-এর আগে কি 7, 7-এর আগে কি কয় 6, বাচ্চা গণতাছে, গণেন গণেন গণেন, শিক্ষক তো
ছাত্র দাঁড়ায় কইতেছে, কয় 5-এ 6-এর আগে 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1-এর আগে কি কয়? 1-এর আগে কিছু নাই। ইমাম আবু হানিফা পিচ্চি বেড়ায় কয় আল্লাহর আগেও কিছু না। এই জন্য ওনাদের বাবা মা বড়, হুজুরে বলে গেছে একটু আগে, ইমাম আব্দুল কাদের জিলানীর আম্মা, যার সিথি মোবারক সূর্যের আলো দেখে নাই। আমি গজলের মধ্যে লিখছি তো, আব্দুল কাদের জিলানী তুমি হাসানি হোসাইনি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি। কথা কয় না? তোমার আব্বা ফল খাইয়া গেল ক্ষমা চাইতে রে জিলানি, গেল ক্ষমা চাইতে। নানায় কয় ক্ষমা তোমায় করতে পারি, পারলে কথা মানতে রে জিলানি, পারলে কথা মানতে। একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার, যদি শাদি করো তারে তাইলে ক্ষমা করব আমি। বড় বিশ্বাস হুজুরের বাবা তো অলি আল্লাহ মানুষ, কয় হোক অন্ধ হোক বোবা, আমি পরকালে যেন ঠেক্কা না যাই। কয় ওকে। তাই বিয়ে হয়ে গেছে গা, তাই ওইটা তোমার বউর ঘর, ওইটা গেছে। জীবনে এত সুন্দর সালাম বড় বিশ্বাসের আব্বা শোনে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় বিশ্বাস হুজুরের বাবা চললে থেকে, হুজুর ভুল করছেন, বউ এইটা আমার না। হুজুর আপনি কইছেন, একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার, একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার, যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি। হুজুর আপনি কইছেন আমার বউ বলে জবান নাই, হাইদি সালাম দিচ্ছে, জীবনে এত সুন্দর সালাম আমি শুনিই নাই। বউ এইটা আমার আমার মাইয়া না বেড়া। তা হুজুর আপনি দি কইছেন জবান নাই, জীবনে যাদের সাথে দেখা করা যায় এদের সাথে ছাড়া অন্য কোনো পুরুষের সাথে আমার মেয়ে কথা বলে নাই, এই জন্য বলছি আমার মেয়ের জবান নাই। কানা কইছেন হাইদি এত সুন্দর সুন্দর ডানা ডানা চক্ষু মোবারক। আমার মেয়ে আমাদের এই 14 জন ছাড়া, যেই 14 জনকে দেখা যায়, এই 14 জন ছাড়া আমার মেয়ে অন্য কোনো পুরুষকে দেখে নাই, এই জন্য বলছি আমার মেয়ে কানা। এই জন্য আম্মা জানরা যারা ওয়াজ শুনলেন পায়ে ধরে বলে যে আমিও তো আপনাদের পেটেই হইছি। যখন একটা মেয়ের পেটে আল্লাহ সন্তান দেয়, যুবক তোমরাও খেয়াল করো, এখন সন্তান পেটে আইসা বউ আর জামাই মিললে যদি মোবাইলে ঢুকিয়া মোবাইল দেহ, তোমার সন্তান মোবাইল প্রিয় হইয়া পৃথিবীতে আসবে। আর যদি তোমার সন্তান পেটে আসার পরে তুমি নিজেও 5 ওয়াক্ত, তোমার বউরও 5 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদও পড়ো, মাঝে মাঝে সলাত তাসবিহ পড়ো, তোমার বাচ্চাটা ছেলে দুক আল্লাহ মেয়ে দেখ, তোমার বাচ্চা কিন্তু ওলি আল্লাহ হয়ে পৃথিবীতে আসবে। মাঝে মাঝে কোরআন তেলাওয়াত জানলে মা তুমি কোরআন তেলাওয়াত করবা, তুমি যদি অন্তত কোরআন তেলাওয়াত না জানলে এইটা তো কইতে পারবা এশারের নামাজের পরে শোয়ার আগে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, এটা তো সবাই জানে। এটা কইরো, তোমার ছেলে তোমার মেয়ে আশিক রাসূল হয়ে পৃথিবীতে আসবে। আর যদি মা তুমি সন্তান পেটে নিয়ে টেলিভিশনের সামনে বসে থাকো, তোমার বাচ্চাটা ওইটা হয়েই পৃথিবীতে আসবে। বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করছে সন্তান মায়ের পেটে নিয়ে, এই জন্য আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করেছি, এখন প্রমাণিত হয়ে গেল, এই আধুনিক যুগে প্রমাণিত হয়ে গেল যে বাচ্চা পেটে নিয়ে মা যা যা করবো বাচ্চা তা শিক্ষা পৃথিবীতে আসবো। আবদার করছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে এই সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন।